ছোট্ট মেয়ে, দারিদ্র্যের মাঝে যার জন্ম দক্ষিণ আমেরিকার এক ঝুপড়ি ঘরে। 6 বছর বয়সেই শারীরিক নির্যাতনের শিকার হন। নবম শ্রেণীতেই মা হয়ে গেছিলেন। তখন কেউই ভাবেনি এই মেয়েটা কোনো একদিন জীবনে কিছু করবে। নাম তার অফরা উইনফ্রে। সমাজ তাকে বলেছে, তুই তো কিছুই না। স্কুলে তাকে অপমান করা হতো তার কাপড় আর গায়ের রং নিয়ে। তো তার চোখে ছিল এক আগুন, একটা কণ্ঠস্বর যেটা চুপ করে থাকতে পারেনি, চুপ করে থাকতে শেখেনি। রেডিওতে সংবাদ পাঠক হিসেবে প্রথম সুযোগ পান। যখন টিভিতে গেলেন, সেখানে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো। তাকে বলা হলো, তুমি ক্যামেরার উপযোগী না। কিন্তু অপরা থামেননি। তার কণ্ঠ, তার সাহস, তার গল্প বলার শক্তি একসময় হয়ে উঠল দ্য অফরা উইনফ্রে শো। বিশ্বের কোটি কোটি মানুষ তার অনুষ্ঠান দেখে হাসত, কাঁদত, অনুপ্রাণিত হতো। তিনি শুধু উপস্থাপক ছিলেন না, তিনি ছিলেন কোটি মানুষের ভরসা, আত্মবিশ্বাসের প্রতীক। আজ অপরা উইনফ্রে একজন বিলিয়নিয়ার, তবু তার সবচেয়ে বড় পরিচয়, শি রোজ ফ্রম পেইন টু পাওয়ার। বন্ধু, আপনার অতীত যতই অন্ধকার হোক না কেন, ভবিষ্যতের আলো আপনি নিজেই জ্বালাতে পারেন। যারা আপনাকে আজ অপমান করছে, তারা একদিন আপনার কাহিনী বলবে, অনুপ্রেরণার উদাহরণ হিসেবে। জীবনে কতবার আপনাকে ভাঙবে সেটা বড় কথা না, বড় কথা আপনি কতবার নিজেকে জোড়া লাগাতে পারেন। গল্পটি যদি আপনার মনকে ছুঁয়ে যায়, তবে লাইক, কমেন্ট, শেয়ার করে চলুন একসাথে জীবনের আলো খুঁজে। ধন্যবাদ সবাইকে।